বাংলাদেশে বর্তমানে সক্রিয় বড় ছাত্র সংগঠনগুলো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে অর্থের উৎস নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগের লড়াইয়ে নেমেছে। সম্প্রতি বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল এবং জামায়াতে ইসলামী সমর্থিত ছাত্র শিবির একে অপরের অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলেছে। অন্যদিকে গণ অভ্যুত্থানের ছাত্রনেতাদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির অর্থের জোগান নিয়েও চলছে নানা আলোচনা। বিগত শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে ছাত্রদলের কমিটি থাকলেও প্রকাশ্যে কর্মসূচি পালন করতে পারেনি ছাত্রলীগের দাপটে। 5ই আগস্ট ক্ষমতার পালাবদলে ছাত্রদল দেশের বিভিন্ন ক্যাম্পাসগুলোতে প্রকাশ্যে রাজনীতি শুরু করে। শেখ হাসিনা সরকার পতনের পর নানা ইস্যুতে ছাত্রদলের সাথে একটু একটু করে দূরত্ব বাড়তে শুরু করে ছাত্র শিবির ও গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের মাঝে। শুক্রবার করা এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টিকে কারা অর্থ দিচ্ছেন এবং ইসলামী ছাত্র শিবির প্রতিদিন 3 লাখ টাকার ইফতার আয়োজনের অর্থ কোথায় পায় সেই প্রশ্ন করেছে ছাত্রদল। ছাত্রদল একই প্রশ্ন তোলার পর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কেউ কেউ ছাত্রদলের অর্থের উৎস নিয়ে পাল্টা প্রশ্ন তোলেন। ছাত্রদল বলছে, দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তারা এই মুহূর্তে আর্থিক সংকটে বড় বাজেটের কোনো খরচ করতে পারছে না, যে কারণে তারা খুব স্বল্প পরিসরে ছোটখাটো আয়োজন করছে। দলটির সভাপতি রাকিবুল ইসলাম এ বিষয়ে জানিয়েছে, এই মুহূর্তে তাদের সবচেয়ে বড় ব্যয় হচ্ছে জুলাই আগস্টের আন্দোলনে আহতদের চিকিৎসায়, আর এই বরাদ্দ আসছে দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তারেক রহমানের গঠিত বিএনপি পরিবার নামের একটি সংগঠন থেকে। বিভিন্ন ক্যাম্পাসে ক্রীড়া আয়োজন, ইফতার মাহফিল সহ রাস্তায় ইফতার বিতরণের অর্থ বরাদ্দ বিষয়ে রাকিব বলেন, সাবেক নেতৃবৃন্দ ও আমরা ব্যক্তিগতভাবে খরচ করি। সাবেক নেতৃবৃন্দ প্রোগ্রাম কেন্দ্রিক কন্ট্রিবিউশন করেন, মাসিকভাবে কেউ দেয় না। কোনো কর্মসূচি হলে সাবেকরা বহন করেন। আরেক বড় ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে গত এক যুগেরও বেশি সময় প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারেনি। আগস্টের পট পরিবর্তনের পর ক্যাম্পাসগুলোতে প্রকাশ্যে ছাত্র রাজনৈতিক কার্যক্রম শুরু করে ছাত্র শিবির। সাম্প্রতিক এই ছাত্র সংগঠনটিকে ঢাকায় সম্মেলন সহ বড় বড় কিছু কর্মসূচি পালন করতে দেখা যায়। এবছর রোজার শুরু থেকে ছাত্র শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে বড় পরিসরে ইফতার বিতরণ করতে দেখা যায়। শুক্রবারের সংবাদ সম্মেলনে শিবির ইফতারে 90 লাখ টাকা ব্যয় করছেন। এই অর্থের উৎস সম্পর্কে জানতে চায় ছাত্রদল। এ নিয়ে ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম দাবি করেন, শিবিরের ইফতার খরচ নিয়ে ছাত্রদল যে অভিযোগটি তুলেছে সেটি সঠিক নয়। ছাত্রদল ধারণা নিয়ে বলেছে, আমরা বলেছি একদিনে 3 লাখ টাকা খরচ হয়েছে। আমরা যদি 30 দিন দেই তাহলে 90 লাখ টাকা খরচ হবে, সেটা ধারণা। কিন্তু আমরা 30 দিনের ইফতার আদতে দিব কিনা সেটা তারা জানেই না। তারা যা বলেছে কল্পনা করে বলেছে। শিবিরের বিপুল পরিমাণের অর্থের উৎস সম্পর্কে তিনি বলেন, আমাদের সকল সদস্যদের সংগঠনে দান করতে হয়, ইচ্ছা করেই তারা দেয়। আমাদের প্রাক্তনরা প্রতি মাসে নিয়মিত দান করে, আর এর বাইরেও আমাদের প্রকাশনা সামগ্রীর বিক্রির মুনাফা থেকে সংগঠন উপকৃত হয়।